মা জাদু না শূন্য হলো ঘর হলাম যা যাবার শূন্য হলো ঘর হলাম যা যাবার প্রাণ পাখিটা উড়ে গেল জাদু সব যে শেষ হয়ে গেল গো মা শেষ হয়ে গেল ছয়টি ভয়ের একটা বোন আজ সেও তার পতিকে হারালো মা সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে সাজা কোনকে আমার দিলে এখন কেন কাঁদছো মা এখন কেন কাঁদছো তখন বলেছিলাম মা সাপে কাটা বংশে বোনের বিয়ে দিও না তবে তখন তো বারণ শোনোনি তুমি এখন কেন কাঁদছো বলতে পারো কেঁদো না মা কেঁদো না আমরা দুই ভাই যাদবে মাধবে এই মুহূর্তে ছুটে যাবো তবে আমরা আমাদের ছোট্ট বোন বেহুলাকে ফিরে নিয়ে আসবো গো ফিরে নিয়ে আসবো মা যাওয়ার সময় কেন গো মা পেছনে বাধা দিলে বলতে পারে গো মা কেন কেন পেছনে ডাকলাম জানিস যাদব জানিস মাধব কেন মা আমি আমার বেহুলা মার জামাতারির জন্য আমি যে বাঙ্গলে ঘট স্থাপনী করেছিলাম যাদব তোরা যখন যাচ্ছিস আমার বেহুলা মায়ের কাছে ওরে বাবা এই মঙ্গল ঘট নিয়ে যা বাবা এই মঙ্গল ঘট নিয়ে যা মঙ্গল ঘট কখন দেয় মা জানো মা যখন মেয়ে জামাই অষ্টমঙ্গলা করতে আসে জানো মা তখন এই মঙ্গল ঘটে প্রণাম করে তারা ঘরে উঠে যায় আর আজ এই মঙ্গল ঘট নিয়ে যাবো আমাদের বোনকে ফিরিয়ে আনবার জন্য দাও মা দাও এই মঙ্গল ঘট আমাদের হাতে তুলে দাও দাদা গো এসো দাদা এসো আদরের ছোট বোন বেহুলা ভেসে যায় তোকে যে আমাদের ফিরে আনতে হবে গো দাদা চলো দাদা চলো আর আমরা বিলম্ব করবো না ভাই ওরে যাদব এই বাবা এলে সে মঙ্গল ঘট বেশ মা এই মঙ্গল ঘট নিয়ে আমরা যাচ্ছি আমাদের বোন বিপুলাকে ফিরে আনবার জন্য গো মা আমাদের বোন বিপুলাকে ফিরে আনবার জন্য বিদায় জননী বিদায় এসো দাদা এসো আমার ডুবে গেল বেলা সঙ্গ হলো খেলা হরিল না তব হাসরে গাগুরে বিদায় বেলা আমার ডুবে সঙ্গ হল খেলা হরিল না তব
আশারি গাগরি সোনে দায় মেলা করিল না তবু আশারি গাগরি সোনে দায় মেলা বিদায় মা দাদু এসো দাদা ছোট্ট থেকে তোমারে পূজা করেছে একটি অন্ন গ্রহণ না করে তুমি তুমি তারা সবকিছু কেড়ে নিলে সবকিছু কেড়ে নিলে কেন ঠাকুর কেন কেন ঠাকুর কেন বৌমা হে বৌমা বেহলা বেহলা বৌমা আমাকে এখনই ছুটে যেতে হবে আমার ওই বেহুলা মায়ের কাছে হ্যাঁ মা আর আমি এখানে রইব না আমি এখনই যাব এই বেহুলা মায়ের কাছে বেহুলা বেহুলা স্বামী হে ভগবান কাগির ছানাকে আমি কতক্ষণ হলো পাঠিয়েছি এখনো পত্র নিয়ে কি মায়ের কাছে পৌঁছাতে পারিনি জানি না আমার মা আমার কথা শুনে আসবে কি না হে ভগবান আর কতদিন এইভাবে আমি পথে পথে ঘুরবো বলো প্রভু মায়ের আশায় আমি বসে রয়েছি আমার মহামায়ে এসে আমায় রামা বলে ডাকবে কতদিন দেখি না আমার মায়ের বদন খানি ওগো বিধি সত্যই কি আসবে আমার মা আমার কাছে ও আমার জীবন দুঃখী ভরা আজকে দেখে দে ওলাব দিশে হারা ভোগো প্রভু হ্যালো
কেঁদে কেঁদে হলাম কত হারা, কেঁদে কেঁদে হলাম কত হারা। ও আমার জীবন দুঃখী গহরা, আমার জীবন দুঃখী গহরা, কেঁদে কেঁদে হলাম দিশেহারা। ওগো প্রভু দাও একবার সারা, কেঁদে কেঁদে হলাম কত হারা, কেঁদে কেঁদে হলাম দিশেহারা, কেঁদে কেঁদে হলাম কত হারা। হাসালে হাসাতে পারো তুমি, কাঁদালে কাঁদাতে পারো তুমি, হাসালে হাসাতেও পারো তুমি, কাঁদালে কাঁদাতেও পারো তুমি, আর হাসালে হাসাতে পারো তুমি, কাঁদালে কাঁদাতে পারো তুমি, পারো তুমি, স্বামী গো কাঁদাতেও পারো তুমি, হাসালে হাসাতেও পারো তুমি, কাঁদালে কাঁদাতেও পারো তুমি, হাসালে হাসাতে পারো, কাঁদালে কাঁদাতে পারো, ভাসালে ভাসাতে পারো তুমি, কাঁদালে কাঁদাতে পারো তুমি, জীবনেরই চলার পথে করুণা। করুণা। জীবনেরই চলার পথে কেঁদে কেঁদে হলাম দিশেহারা। প্রাণনা কথা বলো। ওগো প্রভু দাও একবার সারা, ও বিধি রে, আমার বিধি রে, সারা রাত
বেহুলা চলো দাদা চলো, আমাদের বোনকে আমরা আরো জোরে জোরে ডাকবো। সে যদি আমাদের ডাক শুনতে পায় নিশ্চয়ই সাড়া দেবে। বেহুলা কি আমার আমার মা এলো নাকি? না, এতে মনে বলছি আমার আমার দাদাদের কণ্ঠস্বর। বেহুলা দাদা এই দাদা একই রে বোন, দাদা তোর কি অবস্থা দেখছি আমরা। এসেছো দাদা। তোর এই বেশ দেখার পূর্বে কেন তোর দাদাদের মৃত্যু হলো না বলতে পারি না। তোর মরণে সাদা পোশাক দেখেছে, আমাদের আরে বেঁচে থাকতে মন চাইছে জানে। দাদা গো, এটাই যে আমার অদৃষ্টে লেখা ছিল গো। ব্যর্থ, অদৃষ্ট লেখনে ব্যর্থ করে দেবো রে বোন। এটা যে নিষ্ঠুর বিধাতার পরিহার, না না, কেউ ঘটাতে পারবে না। পারবে বোন পারবে। তবে দে তোর ওই মরা স্বামীকে আমার হস্তে তুলে ওই চন্দনে কাষ্ঠ দিয়ে তোর স্বামীর দেহটাকে দাউ দাউ করে পুড়িয়ে ছাই করে দেবো। তারপর তোকে আবার নিয়ে যাবো উজানি রাজপ্রাসাদে, সেখানে গিয়ে তোর আমার নতুন করে আমরা বিবাহ দেবো। বড় সুখে থাকবি তুই। না, তাই না দাদা, এই কথা বলতে পারলে তোমরা। কেন পারবো না রে? ওই চাঁদ সদাগরের প্রাণে কি একটু মায়া দয়া ছিল না? যেটা কিনি নারীকে কেমন করে ভাসিয়ে দিল গঙ্গার জলে। তার কাছে কই ফোত চাইব রে বোন, কেন তোকে ভাসালো গঙ্গার জলে? দাদা গো, কেন তার মৃত পুত্রকে তোর কোলে তুলে দিয়েছে? নারীদের যে একবারই বিবাহ হয়, সেটা যে আমার হয়ে গেছে। ওরে বোন, দাদা বল বোন। যার জন্য চাতক পাখির ন্যায় বসে আছি, কাঙালিনীর মতো পৌঁছে আছি। বেহুলা, বেহুলা, মা কেন লোলা গো দাদা, মা কেন এলো তায়া, আমার মা কেন দাদা, আমার মা কেন হয়ে লোহনা দাদা গো, মা কেন হয়ে আমার মারে মরে নাই কি দয়া দাদা, মাকে এলো না
ঘরে দেবিনী আয়া দাদা গো দাদা গো দাদা গো আমি যাব না তোমরা ফিরে যাও না বেহুলা, আমি যাব না আজ দাদা। তুই তোর দাদাদের মুখের উপরে কথা বলছিস, কিন্তু গর্ভধারিণী মা তোর জন্য যে ঘরে অপেক্ষা করছে। কখনই যাবে বোন ফিরে, কখনই তার কন্যা যাবে ঘরে ফিরে। দাদা গো দাদা তুমি বলো না, একবারে বুঝিয়ে বলো না গো। চল বোন চল, মার কাছে একবার ফিরে চল। তা হয় না দাদা, হয় না? আমি যে সাধুনাই বেরিয়েছি বোন ও বুঝেছি, স্বামী প্রাণ ফিরিয়ে আমি না নিয়ে কোথাও যাব না। বুঝেছি বোন বুঝেছি। যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের কথা তুই ভুলে গেলি। দাদা আর যে অন্যের পুত্র, সবে মাত্র 3 দিন হলো তোর বিবাহ, আজ তার জন্য নিজের মাকে আজ তুই ভুলে গেলি। তোর দাদারা যে ছোট থেকে তোকে মানুষ করেছে রে, দাদা যে মা তোকে খাইয়ে দিয়েছে, যে দাদারা তোকে খেলা করিয়েছে, সেই দাদাদের কথা ভেবে একটিবার ফিরে যাবি না বোন? দাদা গো যাবি না? তোমরাই তোমাকে ছোট থেকে বড় করেছো, তাই না? তোমরাই তো আমাকে বলে দিয়েছিলে যেদিন আমায় তুলে দিয়েছিলে অন্যের হাতে। বড়দা, তুমি আমাকে বলনি ওরে বোন, নারী জীবনটাইতে এমন রে, পরকে আপন করা, পরকে পর করা। ওরে বোন, আজ দেখেছো আমাদের বোন বড় বড় কথা বলতে শিখেছে গো দাদা। তবে তুই যখন যাবি না, তবে এই দেখ, মা তোর জন্য মঙ্গল ঘট পাঠিয়েছে রে। এই মঙ্গল ঘটে প্রণাম করে তুই উঠে আই বোন। মঙ্গল ঘট। হ্যাঁ রে, দাদা বলতে পারো দাদা, তুমি কি জানো না আমার জীবনের সব মঙ্গল যে শেষ হয়ে গেছে। তবে এই মঙ্গল ঘটের কি করব? চাই না আমি মঙ্গল ঘট, ফিরে যাও। এই মঙ্গল ঘট তুমি মাটিতে চাপা দিয়ে রেখেছো। বেশ, তোর কথা মতন আমাদের এই সানের ঘাটে আমি আজ একে চাপা দিয়ে রাখলাম। আজ আমি চাপা দিয়ে রাখলাম, আর আজ থেকে এই ঘাটের নাম হলো চাপাতলার ঘাট। তবে শোন, আজ তুই যেমন মায়ের দা মঙ্গল ঘটে প্রণাম না করে উঠে আসলেন না, তুই যদি আবার কোনোদিনও আমাদের রাজ্যে ফিরে আসিস, তোর স্বামীকে নিয়ে তোকে আসতে হবে যোগিনীর বেশে। এ তুমি কি শোনালে ঠাকুর আমার? ওরে বোন, আজ আমি তোকে কেন কেন অভিশাপ দিয়েছি জানিস বোন? তোর যে যোগ নেই রে, তোর যোগ যে নেই, তুই একা যোগিনী কেমন করে আসবি? তাই যদি কোনোদিন আসিস, যোগ যোগিনীর বেশি আসবি তোরা দুজনে। আমাদের এই জানি না করে বোন, জানি না করে, তবে জানি জীবনে জানি এই জীবনটা
শুধু কান্নায় ভরা রে বোন, দাদা গো, শুধু কান্নায় ভরা। তাই আমার একটা কি হয়ে গেল দাদা? আমি যেটা চাইনি গো, আমার কেন কেন এত বড় সর্বনাশ হলো দাদা? তাই আমি তো কোনোদিন চেয়েছিলাম না। তাই জানিস বোন, জানিস কাঁদিস না রে দাদা, মছিরে নয় কন্যা হাসির খেলা, এই তো জীব কাঁদিস না রে মছিরে নয় কান্না হাসির খেলায় এই তো জীব কান্না হাসির খেলায় এই তো জীব জীবনে আঘাত সে তো আসবেই আসবেই, বুক ভরা বেদনায় হৃদয় যে ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভালবে। জীবনে আঘাত সে তো আসবেই আসবেই, বুক ভরা বেদনা হৃদয় যে ভাসবে। আবার নতুন করে আসবে তোমার, আসবে তোমার। কাঁদিস না রে মছরে নয়ন, কান্না হাসির খেলায় এই তো জীবন, কান্না হাসির খেলা ওরে এই তো জীবন। জানিস বোন, জানিস নিয়তি কখন কারি কপালে কি লিখে রেখেছে কেউ জানে না রে আমরা। কখনো সুখ পাবি জীবনে, কখনো দুঃখ পাবি জীবনে। তাই তো বলি বোন কাঁদিস না, তোকে আজ আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি রে বোন, আশীর্বাদ করি। দাদা গো, তুই যেমন যাবি না ফিরে ঘরে, আশীর্বাদ করি যা বোন দেবপুরে। জানো দাদা, মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম। কি এমন স্বপ্ন দেখেছিলি রে? স্বামী নিয়ে সুখের সংসার করবো, হলো না, সুখের ঘর বাঁধবো। হলো না রে। কিন্তু ওই নিষ্ঠুর বিধাতা আমার সে সুখ সইল না। এই, আমার জীবনটা ভেঙে চুরমার করে দিল দাদা। তাই তো আরে বোন, আমি সুখকে দূরে ঠেলে দুঃখকে আপন করে নিয়েছি। আমি আমায় বিদায় দাও। যা বোন যা, তোকে আজ আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি। তুই যা দেবপুরে, সেখানে হইতে তুই তোর স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আয়। আসি দাদা, আমার যাবার সময় হলো।
আখি দুয়ার খোলো দাও বিদায় দাদা আমারই যাবার সময় হলো দাও বিদায় বুঝো আখি দোয়ার খোলো দাও বিদায় বেহুলা কাঁদিস না মনি, কাঁদিস না। এমন করে ভেঙে পড়ে না। দাদা আর বুঝে দেখা হবে না বিদায় দাদা ফুটে যে ফুল আধারে রাত্রে ঝড়ে ধুলায় ভোর বেলাতে ফুল আধারাতে ওরে ধুলায় ভোর বেলা ফুটে যে ফুল আধারে রাত্রে ঝড়ে ধুলায় ভোর বেলাতে আমায় কাদা ডাকছে সাথে আমায় তারা ডাকছে সাথে আমায় কাদা ডাকছে সাথে আয় রে আয় দাদা আমি কেমন করে যাবো তোমাদের ছেড়ে বলো তোকে যে ভাসতে ভাসতে যেতে হবে রে বোন। দাদা হ্যাঁ তোমরা নয়ন বাড়ি মিলে আমার চলার পথ পিছল করে দিও না করবো না রে বোন, করবো না। তোকে আজ আমরা হাসি মুখে বিদায় দেবো রে বোন। দেখ হে আমাদের চোখে জল নেই, দেখ আজ আমরা হাসছি। দাদা হাসছো দাদা, দেখ আমরা হাসছি দেখ। মুছো আখি দোয়ার খোলো দাও বিদায় মুছো আখি দোয়ার খোলো দাও বিদায় বিদায় দাদা দাদা আজ দেখো হতভাগিনী সুজা উদান ধরে ভাসতে ভাসতে চলে গেল গো। তাই তো ভাই, গেল না ফিরে নিজ রাজ্যে। না ভাই, অনেক কোনো কথাই সে বলা তবে এবার আমরা মাকে গিয়ে কি বলবো গো? তাই তো ভাই। পারলাম না তার মেয়েকে আনতে আমরা, তার দুটো দাদা ব্যর্থ হয়ে গেল গো। চলো দাদা, কিছু করার নেই, নিয়তি যেটা লিখবে সেটাই হবে। মাকে গিয়ে আমরা বুঝিয়ে বলবো তার মেয়েকে আমরা আনতে পারিনি গো। চলো দাদা, চলো। চলো ভাই।
তা জয় গুরু জয়, জয় মা মনসা দেবীর জয়। এতক্ষণ আপনারা দেখলেন সতী বেহুলা তার মায়ের সঙ্গে বিদায় নিল, তার দাদাদের সঙ্গে বিদায় নিল, কিন্তু মায়েদের সঙ্গে তার মায়ের সঙ্গে দেখা হলো না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মায়ের সঙ্গে তার দেখা হলো না। বড় কষ্ট জীবনে। তাই তো কষ্ট যন্ত্রণা সহ্য করে একা কেনে নারী ভেসে যাবে উজান ধরে। উজান ধরে যাওয়া অতি সামান্য কথা নয়, কারণ উজানে ওঠা খুব কঠিন, কিন্তু ভেঁটেলে যাওয়া খুব সহজ। উজানে স্রোত বইছে, আমরা কিন্তু উঠতে পারবো না, হয়তো 10 হাত গিয়ে আবার পিছিয়ে যাব, কিন্তু নিচের দিকে যত যাবেন ততই তাড়াতাড়ি চলে যাবেন, উপর দিকে যাওয়া যাবে না। তাই উজান দিকে যাওয়া অতি সামান্য কথা নয়, কারণ মা মনসা স্বয়ং তাকে কৃপা করেছে বলেই তো আজ যেতে পারছে সেই সোনার দেবপুর। তাই সত্যি আমার কি করছে, আরে ও ভাসিল সতী ও বলি কলার ভেলা করে গো, ও ভাসিল সতী জয় জয় মা মনসা দেবীর নামে একবার হরি বল হরি বল হরি বল। ও গো হাই গো হরি, ও গো দাসন বিধি, ও গো এই ছিল কপালে ভাসিল সতী আরে চলো চলো ওরে ভেলা ও জান ধরিয়া ভাসিল সতী যে নারীর বাসর ঘরে পতি হারিয়েছে তার চেয়ে হতভাগিনী জনমদক্ষিণী নারী এই পৃথিবীতে আর আছে? নেই। তাই গল্পর ছলে একদিন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে বলো তো ভগবান আমি তোমার কোথায় আছি? তখন ভগবান কৃষ্ণ বলেছিল রাধারানী তুমি আমার সর্বাঙ্গে রয়েছো, তুমি আমার দেহের সব অঙ্গে রয়েছো। তাহলে তো বলো প্রভু আমি তোমার কোথায় নেই? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল রাধারানী তুমি আমার ভাগ্যে নেই, কারণ রাধার সঙ্গে কৃষ্ণর বিবাহ হয়নি, তাই তারা ভাগ্যে নেই। এবার কত দূর হইতে সতী কত দূর গেল ভাসিল সতী আর হাই গো হরি দারণ বিধি এই ছিল কপালে ভাসিল সতী কত শত বাক সতী দেখো পিছনে রাখিল ভাসিল সতী ও ভাসিল সতী পতিল বলে গো ও ভাসিল সতী এবার কত শত বাক সতী পিছনে রাখিল ভাসিল সতী চোরার ঘাটে গিয়ে সতী দর্শন দিল ভাসিল সতী এবার ছয় চোরাকে নল খাকরা করিল যে সতী ভাসিল সতী এবার উলুর ধ্বনি হরির ধ্বনি করিল
হরি ভাসিল সতী পতির কোলে গো। এইবার ডোমের ঘাটে গেল সতী বলুন হরি হরি ভাসিল সতী পতির কোলে গো। ও ভাসিল সতী পতির কোলে গো। যাই যাই মামনের সাথে নিয়ে যাই সতী পতির কোলে গো। ও ভাসিল সতী পতির কোলে গো। জয় গুরু জয়। তাই এবার সত্যি আবার যাচ্ছে কোথায়? ডোমের বঙ্কে। তাই আপনারা বসুন, এবার শুরু হচ্ছে ডোমের ঘাট। জয় মা মনসা দেবীর জয়। আরে ঝিঞ্জিরিয়া, আরে কোথায় গেলি রে ঝিঞ্জিরিয়া? আরে ঝিঞ্জিরিয়া, আরে কোথায় গেলি রে ঝিঞ্জিরিয়া? জিয়াশালা দোষ দোষ করলে মাঠে চড়াই দিল, সেটা উদ্দেশ্য করতে হারাই গেল, সেটা ঘরে বেশি আমার ঝিঞ্জিনিয়াকে বেনাই দেখছি। বলি এ ঝিঞ্জিনিয়া, আরে কোথায় গেলি রে শালি ঝিঞ্জিনিয়া? আরে কে রে? আমাকে ডমনি ডমনি বা ঝঞ্ঝিনা ঝঞ্ঝিনা বলে ডাকি। আরে কোথায় গেলি রে ঝিঞ্জিনিয়া? তুমি কি আমার মরদ ডাকছে আমাকে? আরে ডমনা, আরে কোথায় রে? তুই কোথা গেলি রে ডমনা? এ দেখলো কিনে, লেকিন তো কোথায় গেলি? তোকে তো আমি খুঁজিয়া পাই না রে ডমনা। ওরে দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি, তুই যা মরি রে আমার প্রাণের ডোমনা রে। ও তুই কোথায় গেলি রে আমার প্রাণের ডোমনা রে? ও তুই কোথায় রইলি রে আমার প্রাণের ডোমনা রে? ও তুই কোথায় গেলি রে? দিনে রাইতে তোরে আমি, দিনে রাইতে তোরে আমি, তুই যা মরি রে আমার প্রাণের ডোমনা রে। ও তুই কোথায় গেলি রে আমার প্রাণের ডোমনা রে? ও তুই কোথায় গেলি রে? আরে শালি ঝিঞ্জিনিয়া, প্রথমে দেখার কালে ডোমনা মন যে দিয়েছিলাম, আর প্রথমে দেখার কালে ডোমনা কথা দিয়েছিলে। এ জীবনে না পাইলে, এ জীবনে না পাইলে আমার জীবন যাবে বিফলে। যদি না পাই তোমার জীবন
কোথায় গেছিলে সালেছি তুই কোথায় গেলি রে ডমনা এ তোমরা আমার ডমনাকে দেখিয়াছো গো এ ডমনা কোথায় গেছিলে কোথায় গেছিলে তুই আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ ও বাবুর বাড়িতে হ্যাঁ থাম থাম